নজর রাখবো যে খবরের দিকে। দুর্গাপুরে প্রার্থীর সামনেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কীর্তি আজাদের সামনে দুই গোষ্ঠীর বচসা, হাতাহাতি। কে আগে সংবর্ধনা দেবে তা নেই বচসা। দুর্গাপুরের প্রচারের মধ্যেই শুরু বচসা। দুর্গাপুরে প্রার্থীর সামনেই বচসা, কে আগে সংবর্ধনা দেবে তা নেই বচসা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। প্রার্থী কীর্তি আজাদ, তার সামনেই বচসা, কে আগে সংবর্ধনা দেবে তা নেই বচসা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। প্রার্থী কীর্তি আজাদ, তার সামনেই দুই গোষ্ঠীর বচসা, হাতাহাতি। কে আগে সংবর্ধনা দেবে তা নেই বচসা। আমাদের ফোনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, কি কারণে হঠাৎ এই ঘটনা ঘটলো? প্রচারের পরে তারপরে 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে প্রচারে আছেন কীর্তি আজাদ। মূলত এখানে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে, আজকের নয়। দুর্গাপুর ইস্পাত কারখানাতে আগে শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন শেখ সাহাবুদ্দিন এবং তার দলবল। এরপরে হঠাৎ করেই বছরখানেক আগে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয় গ্রামেরই শেখ আমিনুর রহমান এবং তার গোষ্ঠীকে। এই দ্বন্দ্বটা দীর্ঘদিন ধরেই ছিল। আজকে যখন প্রার্থী ওখানে প্রচারে আসেন, তখন এই যে মিছিলে তার সঙ্গে হাঁটবেন, কে তাকে সঙ্গে নিয়ে গ্রামে ঘুরবেন, এই নিয়েই বচসা শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর, এবং তা ক্রমশ হাতাহাতিতে পৌঁছায়। এবং প্রার্থী কীর্তি আজাদ নিজের চোখে সেই গোষ্ঠী দ্বন্দ্বের ছবি দেখেন, এবং তিনি স্থানীয় শঙ্করানন্দ আনন্দ আশ্রম রয়েছে সেই মন্দিরের সিঁড়িতে বসে পড়েন। প্রায় আধ ঘন্টা তিনি সেখানে বসে থাকেন। তারপরে আবার সেখান থেকে আবার প্রচারে বেরিয়ে যান। তবে আজকের এই ঘটনা, প্রার্থীর সামনে হওয়া, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হওয়া এবং আবারও সামনে চলে আসা, এটা 12 নম্বর ওয়ার্ডে বিরাট একটা প্রভাব ফেলেছে। পুলিশ বিশেষের ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছিল, এরপরে হাতাহাতি বেশি দূর গড়ায়নি। তবে এই ঘটনায় আজকে যথেষ্ট তৃণমূল শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সঞ্জীব, এই ঘটনায় প্রার্থী কীর্তি আজাদ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, আমি আগেই বললাম যে কীর্তি আজাদ এই ঘটনাতে মানে ধাক্কাধাক্কির সময় ছবিতেই দেখা যাচ্ছে যে তিনি ধাক্কাধাক্কি তিনি সামলাতে না করে তিনি সাইডের দিকে সরে যান, একটু অসুস্থও হয়ে পড়েন সেই সময়। আজকে প্রচন্ড গরম দুর্গাপুর শিল্পাঞ্চলে, তার মধ্যেই প্রচার চলছিল। তারপরে তিনি এই ঘটনাতে ধাক্কাধাক্কিতে তিনি একটু শারীরিক অসুস্থ হয়ে তিনি বসে পড়েন মন্দিরের মেঝেতে, মন্দিরের সিঁড়িতে। কিন্তু এই বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। আমরা যেটা ছবিতেও দেখাতে পারবো যে তিনি শুধুমাত্র মন্দিরে পুজো আর্চা চলছে, তিনি হাত জোর করে যে পুজো আর্চা মুখ পিছু করে হাত জোর করে তিনি প্রার্থনা করছেন পুজো। একদমই সঞ্জীব, প্রতিক্রিয়া তিনি মিডিয়ার সামনে দেননি। ধন্যবাদ তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দুর্গাপুরে প্রার্থী কীর্তি আজাদ, তার সামনেই বচসা, হাতাহাতি। কে আগে সংবর্ধনা দেবে তা নেই কিন্তু এই হাতাহাতি, যেমনটা জানা গেল। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার শুরু প্রচার চালালেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকালে বালুরঘাট শহরের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাইকারি বাজারে প্রচার সারেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপি নেতা সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রবিবার সকালে বালুরঘাটে জোড়া ব্রিজ এলাকার কৃষকদের মুখে সেই আক্ষেপ ফের শোনা গেল। ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পেয়ে সেই অভিযোগ তুলে ধরেন কৃষকরা। যদিও বিষয়টি পুরসভার দেখাশোনা করার কথা বলেই সুকান্ত মজুমদার জানিয়েছেন তার পাশাপাশিও তিনি সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী। কংগ্রেস যখন বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই, তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম যে গুন্ডামি করে, স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেওয়ার দিতে হবে, প্রয়োজনে টাইট দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু পোস্টার ছিঁড়ে ফ্ল্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপি পোস্টারে শুধু থাকে না, বিজেপি মানুষের মনে থাকে, কাজের মধ্যে থাকে। দিলীপ ঘোষের হার নিশ্চিত, তাই তিনি উল্টোপাল্টা বলছেন প্রচারে আলোয় থাকার জন্য।
রবিবার সকালে প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষকে এমনই কটাক্ষ করলেন দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন কীর্তি। মন্দিরের সামনে তৃণমূল মহিলা কর্মী সমর্থকেরা কীর্তি আজাদকে হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করান। এরপরেই কীর্তি আজাদ বলেন, কলিযুগে এক মহিষাসুর এসেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। দিলীপ ঘোষের মতো মহিষাসুরের হাত থেকে মা বোনেদের রক্ষা করার শপথ নেন তিনি। माँ दुर्गा की थी। कलयुग में भी आज के समय वर्धमान दुर्गापुर में एक महिषासुर आया है जिसका नाम दिलीप घोष है। वह पहले माँ दुर्गा का अपमान किया था, अब दीदी का अपमान किया है। माँ दुर्गा का अपमान, दीदी का अपमान, मतलब नारी जाति का अपमान। दिलीप घोष को समझना चाहिए कि वह भी अपनी माँ के पेट से, कोख से पैदा हुआ है। ऐसा व्यक्ति जब महिला नारी शक्ति के बारे में आरएसएस और बीजेपी के साथ बात कर सकता है, तो हमको भी हमारी सब बहन ने राखी बांधा है, तो उनकी इज्जत की सुरक्षा करने का हम अपनी ओर ठेका लेते हैं। নির্বাচন ঘোষণা হতেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা এবং রবিবার সকালেই বিষ্ণুপুর শহরে ভোট প্রচারে নামেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, রবিবার শুরুও ভোট প্রচারে বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল তিনি কিন্তু কোমর বেঁধে প্রচার ময়দানে নেমে পড়েছেন। আর প্রার্থী সুজাতা মণ্ডল, তার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, সুজাতা মণ্ডলের এবারে টার্গেট কি বলছেন তিনি? একেবারে দেখো, রবিবারের সকাল, সেই সকাল থেকেই বিষ্ণুপুর শহরের ঐতিহ্যের মাটি বিষ্ণুপুর, সেই শহরের মাটি কাঁপাচ্ছে সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী। রয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক, রয়েছেন বিষ্ণুপুরের চেয়ারম্যান সহ কাউন্সিলর, তৃণমূলের নেতা কর্মী যারা রয়েছেন, একদম শহরের মানুষের দরজায় এসে হাজির হয়েছে তৃণমূল প্রার্থী। আমি একবার দেখাবো যে বিষ্ণুপুর শহরের মানুষের যারা ভোটার বিষ্ণুপুর শহরের, সেই ভোটারদের দরজায় দুয়ারে বসে তাদের সাথে কথা বলছেন, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়ার তিনি আবেদন করছেন, তৃণমূল কংগ্রেস যে উন্নয়নের কাজ করছে সেই কথা তিনি তুলে ধরছেন। বিষ্ণুপুর শহরের বোলতলা বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে হাঁটতে হাঁটতে সজা একেবারে বিষ্ণুপুর শহরের ভোটারের দরজায় বসে সুজাতা মণ্ডল কি বলছেন বিষ্ণুপুর শহর ঘুরে আজকে কি মানুষের কাছে কি তুলে ধরছেন আপনি? দেখুন, বিষ্ণুপুরের আমি বাড়ির মেয়ে, আমাকে এখানকার মানুষ ছোট থেকে বড় হতে দেখলো। আজ বহু বছর বিষ্ণুপুরের প্রতিটা অলিতে গলিতে আমার ঘোরাফেরা। আজ একটাই মনে হচ্ছে নিজের বাড়ির মানুষদের কাছে আবদার ভিক্ষা করতে এসেছি যে ভোটটা দিতে হবে, জোড়া ফুলে দিতে হবে, বাড়ির মেয়েকে জেতাতে হবে, কারণ বিষ্ণুপুর এবার তার ভূমিপুত্রীকে পেয়েছে। আজকে দেখলাম একদম মানুষের কাছে মিশে যাওয়ার যে একটা আপনার দেখলাম যে যেভাবে প্রচার করছেন, জনসংযোগ করছেন, এটা কি একটা বাড়তি অ্যাডভান্টেজ রবিবারের সকাল? ডেফিনেটলি রবিবারের সকাল বিষ্ণুপুরে একটা খুব শান্ত সকাল, সবার বাড়িতে বাড়িতে মানুষকে পেয়ে যাচ্ছি, অনেক দোকান খোলা রয়েছে, দোকানে মানুষ খোশমা যাচ্ছে, গল্প করছে, আমি ঢুকে যাচ্ছি। এবং এখানে কি জানেন তো, এখানে আমাকে কারোর সাথে কাকু, জেঠু, মাসি, পিসি এরকম সম্পর্ক, তাই খুব ভালো লাগছে যে বাড়ির মানুষের সাথে মিলতে পারছে আজ রবিবাসরীয় সকালে। একদম রবিবাসরীয় সকাল, দলের বিধায়করা, দলের কাউন্সিলর রয়েছেন। একটু হাঁটতে হাঁটতে আপনার সাথে একটু হাঁটতে হাঁটতে কথা বলবো যে সুজাতা মণ্ডল দেখলাম যে কখনো বাসের যাত্রীদের সাথে হাত মিলাচ্ছেন, কখনো মানুষকে বলছেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, তো মানে উন্নয়নের কথাটা কি বলতে হচ্ছে? দেখুন, আমি দেখছি মহিলাদের কাছে না জাস্ট ভোট চাইতে হচ্ছে না, মানে মহিলা বলছে নারী শক্তি জিন্দাবাদ, তো নারী শক্তির নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে আমি একজন নারী হিসেবে প্রার্থী হয়েছি, মেয়েরা দিচ্ছে, তারপর সামনের মাস থেকে ধরুন লক্ষ্মী ভান্ডারটা আরো ডবল হয়ে গেল, এটা তো আমাদের মেয়েদের কাছে একটা বিশাল বাড়তি অ্যাডভান্টেজ। আর দেখুন, যতটুকু যা কাজ করেছে তৃণমূল কংগ্রেসই করেছে, তাই মানে বিজেপি তো কোনো কাজই করেনি, বলারও দরকার পড়ছে না। তো এই যে উন্নয়নের যে কাজ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উন্নয়ন সেটাকে আপনি বলছেন, যেমন পাশাপাশি যে ভোট তো 25শে মে, কিন্তু এখন থেকে যেভাবে টেম্পারেচার বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, এতে কি ভোট ব্যাংকে তার একটা প্রভাব পড়তে পারে?
দেখুন, আমি একটা জিনিস মনে করি, 5 বছর পর লোকসভা ভোট হয় আর সেখানে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে থাকে। কারণ বিষ্ণুপুর লোকসভা বিগত 10 বছরে এমন একজন অপদার্থ জনপ্রতিনিধি পেয়েছিল, বিদায়ী সাংসদকে, তিনি মানুষের পাশেও থাকেননি, কাজও করেননি, মানুষের ফোনও ধরেননি, কর্মীদেরও পাশে থাকেননি। তাই সেখানে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আর এবারে বিষ্ণুপুরের সাংসদের নামটা যিনি আছেন তার নামের পাশে প্রাক্তন বসবে, আর তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। এতটা আত্মবিশ্বাস মমতাদির উন্নয়নের ব্যাপারে আত্মবিশ্বাস। আমরা তো সৈনিক মাত্র, নিমিত্ত মাত্র, সব তো মমতাদি করে দিয়েছেন, আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বুড়ো শিবের কাছে কি এটাই মানত করলেন? বাবা শিব সব জানে, ভোলে বাবা পার করেগা। ভোলে বাবা পার করেগা। বুড়ো শিব সব জানেন। যেখানে পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে একদম বিষ্ণুপুর শহরের দরজায় দরজায় ঘুরে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মানুষের কাছে আশীর্বাদ চাওয়ার রবিবাসরীয় সকালটা অন্তত বেছে নিয়েছেন সুজাতা মণ্ডল। সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিষ্ণুপুর শহরের অলিতে গলিতে, ঐতিহ্যের নগরে। একদমই স্বরূপ, ধন্যবাদ তোমাকে। এদিকটা আবার যাবেন, এদিকটা। গোপীবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লেখনকে বিকৃত করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ মুখ্যমন্ত্রীর সভা রয়েছে কৃষ্ণনগরে, সামনে লোকসভা ভোট, আর তার আগে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিপ্যাড থেকে নেমে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা হবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আজকে কৃষ্ণনগরের সভা রয়েছে, সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি। হেলিপ্যাডে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে চড়লেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণনগরের সভা রয়েছে আজ, তার সামনেই লোকসভা ভোট, আর তার উদ্দেশ্যেই প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিকপ্টারে উঠলেন। আজ কৃষ্ণনগরের সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি তৃণমূল। চা বলয়ের ভোটেই দুই দলেরই অন্যতম প্রধান লক্ষ্য। চা বলয়ে গত লোকসভা ও বিধানসভার জয়ের ধারা বজায় রাখতে চাইছে বিজেপি শিবির। গত দুটি নির্বাচনে হারের পর রাজ্য সরকারের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জমির পাট্টা সহ কি কি সুবিধা দিয়েছে সেটাই নিজের প্রচারের মাধ্যমে তুলে ধরছে তৃণমূল। অন্যদিকে প্রচারে এসে তৃণমূলের এই পাট্টাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এই বিষয়ে আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, এই পাট্টা পেয়ে শ্রমিকরা খুশি নন। তাদের দাবি ছিল তারা যে জমিতে থাকে তার মালিকানা তাদের দিতে হবে, যা এই পাট্টার মাধ্যমে তারা পাবেন না। এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়।
চা বাগানের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরছি, যেরকম বন্ধ চা বাগান খুলতে হবে, ন্যূনতম মজুরি দিতে হবে, আমাদের যে বয়স সীমা আছে সেটাকে অবসরের যে বয়স সীমা আছে সেটাকে বাড়িয়ে 58 থেকে 60 করতে হবে, এবং যে বর্তমান সরকার আমাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যে জমির পাট্টা দিয়েছে সেই জমির পাট্টাটাকে আমরা মানতে পারছি না। আমরা জমির পাট্টার জায়গায় জমির মালিকানা অধিকার চাচ্ছি, কেননা এই জমির পাট্টা যদি আমরা পাই তাহলে ভবিষ্যতে আমরা হয়তো এই জায়গাতে থাকতে পারবো না। তাই এই পাট্টাকে আমরা মানছি না, আমাদের জমির মালিকানা হক দিতে হবে। একটাই কথা বলবো, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যামেন্ডমেন্ট পাস করে রাজ্য সরকার জমির পাট্টা দিতেছে, ওরা অ্যাকসেপ্ট করে নিল পাট্টা দিতেছে, এটা তো ভালো কথা। অলরেডি প্রত্যেকটা বাগানে সার্ভে হয়ে গেছে এবং টিম কিন্তু কাজ করতেছে। এই পাট্টা দেওয়ার পরে কৃষক বন্ধু প্রকল্পতে ট্যাগ করবে গভর্নমেন্ট এবং ওদের 4 বছরে 4,000 টাকা করে এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট 2 লাখ করে পাবে। তার সহ ওদেরকে কই কোম্পানি বা কই ম্যানেজমেন্ট একটা রুম বানানোর জন্য যে চার্জশিট নোটিশ খাইতেছিল চা বাগানের ওয়ার্কাররা, এটা খাইতে পারবে না। রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রবিবার 7 সকালেই বাঁকুড়া বাস স্ট্যান্ডে জনসংযোগ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। রবিবার সকালে বাঁকুড়া বাস স্ট্যান্ডে হাজির হয়ে কখনো বাসে উঠে আবার কখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসযাত্রী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি বাসের কর্মীদের সঙ্গে দেখা করে ভোট প্রচার করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিপুল সাড়া পাচ্ছেন, ভোটে জয়ের বিষয়ে আশাবাদী জানান বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আগেই এখানে বাস স্ট্যান্ডে এসে প্রতীক্ষারত বাস যাত্রীদের সঙ্গে কথা বলা, মোদিজি উন্নয়ন কেমন ভাবে করেছেন তার 2-4টে কথা, ওনার সমস্ত কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগে। তো তার সঙ্গে সঙ্গে বাসে উঠে যে আছেন যেগুলো সমস্ত যাত্রী, বিশেষ করে দুর্গাপুরে যারা যাচ্ছে ছাত্র ছাত্রী, তাদের সঙ্গেও কথা বললাম। প্যারামেডিক্যাল কোর্স, বিটেক কোর্সে যারা পড়ছেন, নিউ ভোটার্স, মহিলা ভোটার, তাদের সঙ্গে কথা বলা।